कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिते नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो यं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হরে কৃষ্ণ। সবাইকে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। তো আমরা আজকে 9 নম্বর শ্লোক থেকে তো হরে কৃষ্ণ। তো 9 নম্বর শ্লোক, রাজ্য কাম আকাঙ্ক্ষী মনুন দেবান নির্সতিন তু অভিচরণ যজিত কাম কাম যজিত সোমম অকাম পুরুষম পরম। তো বলছে, যিনি রাজত্ব কামনা করেন তার মনুদের আরাধনা করা উচিত। যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুরদের আরাধনা করা উচিত। এবং যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত। কিন্তু যার কোনো জড় সুখ ভোগের বাসনা নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তাহলে খুব সুন্দরভাবে এখানে লিপিবদ্ধ হয়েছে যেটা, তাহলে আমাদের কামনা বাসনা যখন বিভিন্ন ভাবে লাগাতে থাকবে তখন সেই জড় জগতেই তার থাকতে হবে। তো সেটাই এখানে বলা হয়েছে, কামনা তো দূর করতে পারে না, তাই এইভাবে বলা হয়েছে। যেমন কাক, কাক সকালে উঠেই ওই প্রথমে দেখে, শহরের কাক বিশেষ করে, গ্রামের কাক তো অনেক কিছু পায়, শহরের কাক তো কিছু পায় না। ওই ঘরের থেকে, বিল্ডিং থেকে, 50 তলা 10 তলা সব বিল্ডিং থেকে যখন ওই পলিথিন গুলা ফেঁকে দেয়, তো কাক তখন বলে কা 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 কা, কি আছে কি আছে কি আছে, এর মধ্যে কি আছে? তো কি আছে ওর মধ্যে? ওর মধ্যে মলমূত্র হবে বাচ্চাদের, তাই পলিথিনের ভিতরে আসে। কিন্তু না যেন কি খবর জানতে চায় যে এর মধ্যে না যেন কি আছে কি আছে কি আছে।
এই জন্য কা 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 কি 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 এরকম করে। তো তেমনি এই জড়জগতের মানুষ এই সকালবেলা উঠেই নিউজ পেপার নিয়ে একদম চার দোকানে বসে। তো নিউজ পেপারের দেখে দেখে তারা আত্মতৃপ্তি হয়। তো তাই কামনা বাসনা যারা থাকে তাদের তো এইভাবে উপায় ছাড়া আর কোনো উপায় নেই। তাই এখানে সুখদেব গোস্বামী সব রকম ভাবেই বলছেন যারা যেরকম স্তরের তাদের সেরকম ভাবে ধীরে ধীরে অগ্রসরের জন্য এটা বলেছে। আবার এই জড়জগতে দেখা যায় কাক সে ওই মলমূত্রের পলিথিন ধরেও টানে, আবার কোনো সময় মন্দিরে যায় একদম মন্দিরের পূজার প্রসাদও ঠোকা দিয়ে নেয়। তো তাই বলে কাক একেবারে প্রসাদভোজী হয়ে গেল। আবার দেখা যায় কাক কোনো সময় কাঁচরাখানায়ও থাকে, কোনো সময় গোড়া শিবলিঙ্গের উপরে বসে থাকে। তাই বলে উনি শিব হয়ে গেল না, উনি ভগবানের উপরে অনেক সময় অনেক মূর্তি থাকে, বিশেষ করে জড়জগতের যে বিভিন্ন মূর্তি তৈরি করে ভগবানের জন্য সাধও করে না, বাইরে করে রাখে, সেগুলোর মধ্যে কাক বসে। তো তাই কাক কোনো মূর্তিতে বসলেই সেই মূর্তি সেই স্থান পেল না, ভগবান হয়ে গেল না। ভগবানের কান্ধে বসছে যখন, তাহলে ভগবানের চেয়েও বড় হয়েছে তা না। তো তাই এই জড়জগতেও কিছু কিছু লোক আছে, তারা মনে করে যে আমরা সবকিছু ইন্দ্রিয় তৃপ্তির করে নিয়েছি, আমরা নিরামিষ খাই, তো অনেক বড় মনে করে। তো নিরামিষ খায়, মরার সময় আবার বলে ওইটা লাগে, মরার সময় আবার সেই উল্টো পুল্টো খাইয়ে যায়, বলে খুব লোভ হয়েছে, ওকে ওইটা দিতে হবে, তখন আবার চাইয়ে খায়। তো কাজে এগুলা এই ধরনের উক্তিগুলাকে সুখদেব গোস্বামী পুষ্টি সাধন করে বলতেছেন যে যার যেটা আকাঙ্ক্ষা সেই জায়গার মতো করা উচিত, জায়গা ছাড়া নিজে নিজে করলে সেটা হয় না। যেমন কাক নিজে নিজেই বলে কি কি, আবার নিজে নিজেই পলিথিন ধরে টানে, আবার নিজে নিজেই আবার মন্দিরে যাই প্রসাদও খায়, আবার মন্দিরে মানে প্রসাদ ভোজিও হয়ে যায়। আবার 2 দিন পরে আবার সে আবার ওই পলিথিন, পরের দিন ওই দিন আবার পলিথিন ধরে টানাটানি। তো কাজেই এই ধরনের ব্যক্তিত্ব বজায় রাখতে পারবে না, তারা কোনোভাবে স্থায়িত্ব দিতে পারবে না, নিজ বল চেষ্টার দ্বারা সে পরিবর্তন হইতে পারবে না। সে মনে করবে যে আমি এখন দেবতা হয়ে গেছি, দেবতার ঘাড়ে চড়ে বসে আছি, কখনো মনে করবে এটা, কিন্তু অপরাধী করবে। তো কাজেই যাতে অপরাধ যুক্ত হৃদয়কে শোধন করার একমাত্র উপায় এখানে সুখদেব গোস্বামী বলে দিয়েছে, যে যারা একদম এইরকম পরিস্থিতিতে আছে তাদের একটা নির্দিষ্ট একটা পথ অবলম্বন করা উচিত। যেমন তার কামনা বাসনা দূরই হচ্ছে না, একবার ওইটা খায় একবার ওইটা খায়। তো তার জন্য বলছে যার রাজত্ব মানে অনেক কিছু ধনী হওয়ার ইচ্ছা, রাজের ইচ্ছা, বলছে তার মনুর আরাধনা করো। মনু তো বৈষ্ণব, কাজে ধীরে ধীরে ভগবানের রাস্তা পাবে কোনোদিন। তো তাই এইভাবে বলছে। আবার যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা, শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা যিনি আছে তাকে বলছেন যে শত্রু বিজয়ের আকাঙ্ক্ষায় যদি থাকে তাহলে অসুরদের আরাধনা করো, অসুরও কোনোদিন ভগবানের হাতে আবার বধ হয়ে রেহাই পাবে, কিন্তু চ্যানেল অনুযায়ী। ওই রকম না যে কি কি করলো, কারো টানলো আবার মন্দিরে গেল, আবার কারো ঘাড়ের উপর বসলো, আবার ভগবান হয়ে গেল। তো এইরকম করলে তার কোনো গতি হবে না, সেই জড়জগতে
তার কর্মফল ভোগ করবে এবং বিভিন্নভাবে তার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন করার জন্য এইভাবে উনি শিক্ষা দিচ্ছেন যে যার ইন্দ্রিয় সুখ ভোগের প্রচন্ড ইচ্ছা, তাকে বলছে চন্দ্রদেবের আরাধনা করা উচিত। চন্দ্রদেবের আরাধনা করলে সে ভোগ ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে। কারণ চন্দ্রদেব জানেনই আপনারা, গুরুদেব বৃহস্পতি তার পত্নী তারাকে ছিনিয়ে নিয়েছিল, বলা জোর করে বৃহস্পতির সামনে তাকে জোর করে নিয়ে গিয়েছিল, ভোগ করেছিল তারা। তারপরে দেবতাদের যুদ্ধ হয়, বৃহস্পতি ইন্দ্র কাছে যায় এবং শিব জানতে পারে যা শিব এবং বৃহস্পতি এক গুরুর শিষ্য। তাই শিব দেখছে আমার গুরু ভাই, শিবও চলে আসছে সব সৈন্য সামন্ত নিয়ে শিবের। তো বিশাল বড় যুদ্ধ হয়। তো তাই খুব সুন্দর যুক্তিযুক্ত বলছে চন্দ্রদেবের আরাধনা করা উচিত। কিন্তু যার সুভোগের কোনো ইচ্ছা নাই, সে পরমাত্মা পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। খুব সুন্দরভাবে উনি বলছেন, কাউকে মানে ধরা বাঁধা জোর জবরদস্তি কিছু বলেন। এরপরে আমরা 10 নম্বর শ্লোকে আসব। অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনা বাসনা যুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা মুক্তই হন, অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন। তার কর্তব্য হচ্ছে সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এইখানে খুব সুন্দরভাবে বলেছেন, সুবিধা করে দিয়েছেন এখানে। যেমন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি 1 লাখ টাকা হারিয়ে গেছে, 1 লাখ টাকা হারিয়ে গেছে, সে মাথা খারাপের মতো ঘুরছে, হায় হায় আমার টাকা হারিয়ে গেল, কি করব। সে কান্নাকাটি করছে। আর একজন ওই টাকাটা দেখলেন, দেখে নিয়ে উনি বলতেছেন, না এটা আমার টাকা না, পরের টাকা হাত দিব কেন, ওইটা স্পর্শ করব না। উনি উদার ব্যক্তি, উনি ওটা হাত দিবেন না, স্পর্শ করবেন না, ওইদিকে তাকাবেন না, পরের ধনের দিকে তাকাবেন না। তো উনি সেইভাবে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি এলেন, উনি বললেন এটা কার, এটা কার। তারপরে সে চিৎকার করলেন, চলে গেল। তারপরের ব্যক্তি আসলেন, টাকাটা পেলেন, পেয়ে নিয়ে উনি অ্যানাউন্স করলেন বিভিন্ন জায়গায়। তো তারপরে উনি অনেক চেষ্টা করলেন প্রকৃত ব্যক্তির হাতে তুলে দেওয়ার, কিন্তু তাকে না পায় থানায় দিলেন। আচ্ছা, তো তো থানায় থেকে যেভাবেই হোক সেই ব্যক্তির কাছে যাতে যায়। আর যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি এই টাকাটা কি করেন না, জানেন যে সবকিছুর মালিক হলেন ভগবান, তাহলে ভগবানের মন্দিরে দেওয়া যায়। তাহলে এর মধ্যে এই যে শ্রেণী বিভাগের মধ্যে দেখা গেছে যে ওই থানায় দিচ্ছে যার জিনিস তার হাতে যাওয়ার জন্য, সেটাকেও যোগ বলে সেটা। আর যে বলছে আমি শুভই না, উদার, ওনার উদারতা কোনো সহায়তা করবে না। এরা পারমার্থিক স্তরে কোনো ব্যক্তির সহায়তা উনি করছেন না, উনি উদার হয়ে থাকছেন। মানে কোনো জিনিসের মানে আগেও বাড়ছেন না,
ইও করছেন না। যাই হোক, সময় কম, আমাদের এগুলো বর্ণন করা যাবে না। তো এইভাবে দেখা যায় যে প্রকৃত ভগবত ভক্তিতে যিনি আছেন উনি হলেন প্রকৃত তত্ত্ববেত্তা, যিনি মন্দিরে দিলেন ভগবানের জিনিস ভগবানকে দিলেন। আর পুলিশে দিলেন, উনি পুলিশে সেই ব্যক্তি খুঁজে পাবে কিনা, পুলিশই আবার পকেটে নিয়ে নিবে কিনা, ওটার কোনো সন্দেহজনক থাকলো। তো তারপরে শ্লোক আমরা যাব 11 নম্বর শ্লোক। এতবান এব যততম ইহ নিঃশ্রেয়স উদয় ভগবতী অচল ভাবযত ভাগবত সঙ্গত। তো এখানে বলছে বিভিন্ন দেবদেবীর পূজকেরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি স্বাভাবিক আকর্ষণ রূপ অবচলিত ভক্তি লাভ করেন, তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। তো এইটা হলো আরো গুরুত্ব। বলছে যে এই সমস্ত বিভিন্ন প্রকার পূজকেরা নিশ্চিতভাবে পূজা করে, পূজা করার সময় এই জীবনে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রাপ্ত হয়। সেই আশীর্বাদ কি? মহৎ কৃপা বিনা কৃষ্ণ ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নাই। তো কাজেই নিজে নিজে প্রচেষ্টার দ্বারা কোনো অগ্রসর হওয়া যায় না। যদি অগ্রসর হতে হয় তাহলে মহৎ ব্যক্তির কৃপার প্রয়োজন। সেই মহৎ ব্যক্তি সেই যোগ্য ব্যক্তিকে কৃপা করে। যেমন দেখা গেছে প্রহ্লাদ মহারাজ তার ভাইকে কৃপা করতে পারলেন না, এবং বাবা মার কোনো কৃপা করতে পারলেন না, বাবা মার কোনো কাজে সহযোগিতা করতে পারলেন না, ভক্তি যোগে যুক্ত করতে পারলেন না, পরিবারের কাউকে টানতে পারলেন না। কিন্তু উনি তার সমবয়সী ছাত্রদের সুযোগ পেয়ে সবাইকে জপমালা দিয়ে একদম ভগবত ধামে যাওয়ার একটা বিশেষ প্রচার করেছিলেন এবং তাদের সবাইকে ভক্তে পরিণত করেছিলেন। তো কাজেই উদার ব্যক্তি চেষ্টা করে যে কি করে যেন তেন উপায়ে জীব এই জগতে কষ্ট পাচ্ছে, বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে, তো ওই কষ্টের হাত থেকে একমাত্র উপায় হলো ভগবৎ চরণে আত্মসমর্পণ যদি করে তবে হয় অন্তক্লেশ। এই তখন অন্তক্লেশ হয়ে যায়, তার আগে ক্লেশ দূর হয় না। বিভিন্ন রকম ক্লেশে তারা জর্জরিত থাকে। কখনো মানে তাদের মধ্যে প্রশান্তি দেখা যায় না, বিরক্তি ভাব। কাউকে দেখা যায়, যদি জিজ্ঞাসা করা যায় আচ্ছা এই রাস্তা কোথায় গেছে, সে বলে জানি না, বিরক্তি, আর কিছু বলবে না। তাকে আবার জিজ্ঞাসা করেন, আর উত্তরই দিবে না। তো এইরকম অবস্থায় থাকে। তো তাই দেখা যায় যে এই সংসারে কত রকম জর্জরিত, যে বিভিন্ন ভাবে কেউ সুখী নয়। তো তাই একমাত্র সুখ হলো ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করা যায়, ভগবানের চরণের দিকে যদি এগিয়ে নেওয়া যায়। এই জড় জগতে দেখা যায় বেশিরভাগই মানুষ তারা নিউজ পেপার পড়ে, সংবাদ পড়ে, জগতের খবর রাখে, নিজের খবর রাখে না, কিন্তু জড় জগতের খবর নিয়ে খুব ব্যস্ত থাকে। টিভি, নিউজ পেপার,
এবং বিভিন্ন উপায় অবলম্বন করে তারা এই দেশের খবর, জড়জগতের খবর সংগ্রহ করে এবং জানে। খায় দায় না খায়, চা খেতে যে দোকানে যে বসে থাকে নিউজ পেপার আর হাঁচি দিতে থাকে। তো ভগবান দেখে যে এই সংসারে সবাই জড়জগতের চিন্তায় থাকে, জড়জগতের বিভিন্ন কোম্পানি তারা কিছু করে না কিন্তু ছাপা মারে, কোম্পানির ছাপ মেরে তারা হাই দাম নেয়, আবার বলে একটা নিলে আর একটা ফ্রি। তো ভগবান তাই দেখে যে এই জড়জগতে এই ফ্রির আশায় সারা জীবন ফ্রিতে এই জড়জগতে কষ্ট করে মরে। কারণ এই জড়জগতে কাম ক্রোধ লোভ বাবাজি আছে, এরা কোনো বেতন দেয় না, মানুষকে খাটিয়ে মারে। মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ সবাই এরা বিনা বেতনে খাটায় এই জীব আত্মাটাকে। তো কাজেই যুক্তিযুক্ত উপায় হলো জীবাত্মাকে এই সব বিষয়ের প্রতি না দৌড়িয়ে জীবাত্মাটাকে, যদিও জীবাত্মার কিছু চাই না, উনি চায় না, কিন্তু যেহেতু এটাকে দেহটাকে স্বীকার করেছে, তাই দেহটাকে আমি বলে স্বীকার করে নিয়েছি, যার ফলে তার এত সমস্যা হচ্ছে। যেটা ভগবানের অংশ উনি, সেই ওনার স্বরূপ ভ্রম হয়ে উনি এই জড় দেহটাকে উনি আমার বলে স্বীকার করেছে, তাই ওনার এই সমস্যায় পড়ে গেছে। এই সমস্যায় থেকে উদ্ধার করার উনি নিজে নিজে কোনো সুযোগ পাচ্ছে না। তো তাই ভগবান লীলা করে এই জড়জগৎ থেকে তাদের স্বাভাবিকভাবে লীলা করেন, সেই লীলার প্রতি আকর্ষণ এবং মহৎ ব্যক্তি মুখে শ্রবণ করে মহৎ ব্যক্তির কৃপা লাভ করে আবার ভগবতমুখী হয়ে সে ভগবত ধামে যেতে পারে। আর জড়জগৎ অভিমুখী থাকলে সে জড়জগতে বিভিন্ন দেহ পেয়ে পেয়ে লাস্টে দেহ নাও পেতে পারে, কখনো ব্যক্তমেব অব্যক্তমেব, কখনো ব্যক্ত করতে পারবে দেহকে, কখনো অব্যক্ত অবস্থায় থাকবে, যেমন পঞ্চভূত বায়ু জল আগুন মাটি আকাশ এরকম থাকবে, চেতনাটা এর মধ্যে থাকবে। তো তাই ভগবান ক্লিয়ার তাই বলছেন যে জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মজ্জাজি নহপিমা। এইভাবে ভগবান সেই সব ভগবদ গীতাও বলেছে। তাই সেই অনুসারে যদি তারা মহৎ কৃপা পায় তাহলে এই ভবসাগর পাড়ি দিতে পারে। 12 নম্বর শ্লোক আমরা। জ্ঞানং যত প্রতিনিবৃত্ত নিবৃত গুণর্মি চক্রম আত্মপ্রসাদ উতো যত্র গুণেষু অসঙ্গ কৈবল্য সম্মত পথ তু অথ ভক্তিযোগ নিবৃত হরিকথাসু রতিম ন কুর্যাৎ। তো বলছে পরমেশ্বর ভগবান শ্রী হরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান জরা প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত করে। আর এই জ্ঞান জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহাত্মাগণ কর্তৃক স্বীকৃত। কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে, এটা জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী। তাহলে এত সুন্দর বস্তু
এটার প্রতি মানে কেই না আগ্রহী হবে, সবাই আগ্রহ হবে। তো সুখদেব গোস্বামীর সময় তখন পরিস্থিতি একরকম ছিল, বর্তমানের প্রতি পরিস্থিতি অন্যরকম। যেমন যোগ কথার অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হওয়া, আর এখানে কলিযুগে যোগ কি করছে, এই নাক টিপো, এই কান টিপো, এই শ্বাস এদিকে করো, ও করো, সো করো, পা ওঠাও, এটা করো, সেটা করো, এই যে এগুলা হলো যোগ বলতেছে। এটা যোগ না, এটা হলো স্বাস্থ্য, এই দেহটাকে মধ্যেই থাকা, এই দেহটা ভালো করে, এই দেহের মধ্যে নিত্যকাল থাকার ব্যবস্থা। এই দেহটা ভালো করে তুমি একটু বেশি দিন থাকো এই দেহের মধ্যে। এই দেহ কোনো যোগ সাধনা না, এটাকে যোগ বলে না, কিন্তু এরা এটাকে যোগ বলতেছে। বাপরে, মহান যোগ! তুমি নাক এরকম করো, এরকম করো, কপাল ভারতি, ওটা সেটা করছি, করো, তুমি এই দেহের মধ্যে নিত্যকাল ভালোভাবে বাস করো, যাতে দেহটা রোগ না। তো দেহটাকে স্থায়ী করে তুমি আর একটু বেশি দিন আয়ু নিয়ে সুস্থভাবে ভোগ করো, এটা হইল ভোগ করার পদ্ধতি, যোগ না। তো তাই এখানে খুব সুন্দরভাবে বলছে যে পরমেশ্বর ভগবান শ্রীহরির সম্বন্ধে দিব্য জ্ঞান যেটা, সেটা হলো গুণাতীত, অপ্রাকৃত জগতের যে, এটা হলো অপ্রাকৃত জগতের জ্ঞান। তো এই জ্ঞান প্রাপ্ত হলে জড় জগৎ থেকে সে অনায়াসে সেই জড় জগৎ থেকে ইনি পরিশ্রান্ত হয়ে আত্মতৃপ্তি লাভ করে। আত্মা কিসে প্রশান্ত হয়? আত্মা পরমাত্মার অংশ, তাই আত্মা ভগবান হলেন, পরমাত্মা হলেন ভগবানের অংশ, তাই ভিন্নাংশ হলেন এই জীবাত্মা। তো ভিন্নাংশ হইল অংশের সাথে যুক্ত হওয়া, এটাই শান্তির প্রতীক। আমাদের হাত যদি কেটে ফেলে দেয়, পা কেটে ফেলে দেয়, তাহলে তার কোনো পরিস্থিতি নাই, সে বিচ্ছেদ হয়ে গেল শরীর থেকে। আর শরীরের সাথে যদি যুক্ত থাকে হাত, পা, কান, চক্ষু, সবকিছুই কাজ ভালো করবে। আর যদি শরীর থেকে যুক্ত হয়, তাহলে সে নিজের স্থিতিশীল অবস্থায় আর থাকবে না, তার বিপর্যয় অবস্থা। তো তাই আত্মারও যখন পরমাত্মা সাথে যুক্ত থাকবেন, তখনই তার প্রকৃত স্থিতিশীল পরিস্থিতি। যদি সেই জড় জগতের বিষয়ের মধ্যে পড়ে থাকে, তাহলে সে বিপর্যয় অবস্থা, তার দ্বারা কোনো ক্রিয়াকলাপ তখন বন্ধ হয়ে যাবে। যেমন আমাদের হাত এই জড় জগতের এক জায়গায় বিচ্ছেদ হয়ে গেল, তাহলে ওই হাত দেহের সাথে না থাকলে তার কোনো মূল্য নেই। তো সেই রকম যে এই জড় জগতে পরমাত্মার সাথে যদি মিলে না থাকে, তার কোনো মূল্য নাই। তো আমাদের সময় তো হয়ে গেছে, আর বর্ণনা করতে সময় নাই, এখানে বিশ্রাম দিচ্ছি। তাহলে সুব্রত প্রভু পরবর্তী ক্রিয়াকলাপ চলুক। হরে কৃষ্ণ। প্রভু, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হরি বল।
শোনা যাচ্ছে না প্রভু, খুব ঝ্যানঝ্যান করছে। ওই বলছে আর কি, নৃসিংহ কবচের ওটা পাঠ করতে আর কি। আপনার কথা কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না, সেটাই বলছে উনি।